আমার বন্ধুগণ, আমার বাংলাদেশের মানুষ সহজ সরল পিয়ার পদ্ধতিতে ভোট করবেন। কাকে বলে সেটা? আপনারা যারা এখন এখানে আগমন করেছেন, মুনির সাহেবের চেহারা দেখতেছেন, ওনাকে দেখে আসেন নাই? ওনাকে দেখলে আপনাদের যোগ্য মনে হয় নাই? ওনাকে দেখলে আপনাদের মনে হয়েছে কিনা যে উনি এমপি হইলে এই আসনে কাজ করতে পারবেন? তারপরও আমি বলতে চাই, যদি বিশ্বাস না করেন, মেহরবানি করে আমার ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জে যে একটু দেখে আইসেন মুফতি ফজলুল হক আমিনী 5 বছরে কি করেছেন। আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেব। জোট কাদের সাথে করব, কাদের সঙ্গে মিলে কাজ করব। যাদের সঙ্গে মিলে কাজ করব তারা যদি ক্ষমতায় যায়, সরকার গঠন করে, এই দেশে ইসলামের বিরোধিতা করবে? জি, আরে হাসিনাই তো পারে না, আওয়ামী লীগই তো পারে নাই, 14 দলই তো পারে নাই। 15 বছর পর্যন্ত অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু বাতিলের সামনে কোনোদিন মাথা নত করি নাই। সুতরাং যাদের সঙ্গে জোট করব, যাদের সঙ্গে নির্বাচন করব, তাদের সঙ্গে নির্বাচন করে আমরা এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং খুব ভালো করে মনে রাখবেন, আমরা কিন্তু মদিনার ইসলাম চাই। পূজা মণ্ডপে যায় বলবেন আমার নবী মোহাম্মদ, আরেক নবীর নাম মুসা, আরেক নবীর নাম ঈসা, আরেক নবীর নাম ইয়াকুব। আমার ঘরে যখন সন্তান হবে তখন আমি তার নাম রাখবো মোহাম্মদ, মুসা, ঈসা, ইব্রাহিম। আর আপনাদের ঘরে যখন সন্তান হবে আপনারা রাখবেন কৃষ্ণ, আপনারা রাখবেন কৃষ্ণ। আপনারা যখন কৃষ্ণ রাখবেন, আপনাদের কৃষ্ণ আর আমাদের মোহাম্মদ, মুসা, ঈসা, আইয়ুব একই। যারা নাউজুবিল্লাহ না কইছে আর হেই দলিল, এটা কোনো মুসলমানের কথা হতে পারে? আরো জোরে বলেন। পূজা মণ্ডপে যাইয়া তাদের সঙ্গে খাতির লাগাইবার জন্য, কারণ জীবনভর তো বুট দিছে আওয়ামী লীগের নৌকা মার খায়, এখন যেন বুটটা তাদের মার খাই পায়, এই জন্য খাতির লাগাইবার জন্য বলছে কোনো সমস্যা নাই, পূজার রোজা, পূজার রোজা। কথা বলছেন না? কি সুন্দর। আবার সেখানে যায় গীতাও পাঠ করছে, পাঠ করার পর আবার বক্তব্য দিছে ইসলাম কোনো ধর্মের নাম না। নাউজুবিল্লাহ জোরে কোন। আজকে যারা মনোগ্রাম থেকে আকিমুদ্দিনকে পাল্টা দেয়, আল্লাহর নাম যারা বিসর্জন দেয়, যাদের 3.5 হাত বড়িতে ইসলাম নাই, তাদের দ্বারা মদিনার ইসলাম কায়েম হবে না, বিলাতি ইসলাম কায়েম হবে। আমরা বিলাতি ইসলামের পক্ষে না, মডার্ন ইসলামের পক্ষে না, কল্যাণ রাষ্ট্র ইহুদিদের বলি। সুতরাং বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র কায়েম হবে না, বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে। 52 বছরে কোন এমপি তা করতে পারে নাই। আমার নেতা মুফতি আমিনী 5 বছরে যা করেছেন, জান যশোর মুফতি ওয়াক্কাস 5 বছরে যা করেছেন, জান সুনামগঞ্জে মৌলানা শাহিনুর পাশা আমাদের এমপি হয়েছিলেন মাত্র 13 মাস। 13 মাসে সে 13 বছরের উন্নয়ন করেছেন। তার কারণটা হলো একটাই মেসেজ আপনাদেরকে দিতে চাই। মুফতি মুনির সাহেব হয়তো আমার সাথে একমত হবেন, উনিও কিন্তু দাঁড়ায় আপনাদের সামনে বলবেন না যে আমারে বুটটা দিয়ে দেখেন রাস্তাঘাট স্মরণ দিয়ে বাধাই দিব। উনিও কিন্তু একথা বলবেন না যে আমারে বুটটা দিয়ে দেখেন, আমি কিন্তু শেখ হাসিনা বলছিল 5 টাকা কেজি চাল খাওয়াবে, আমি মাত্র 2.5 টাকা। এই কথা কিন্তু উনি বলবেন না, সেই প্রতিশ্রুতি দিবেন না। তবে আমি আপনাদের সামনে একটা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, মুফতি আমিনী নির্বাচিত হইলে চুরির দরজা বন্ধ হয়ে যাবে। কোন একটা রাস্তার জন্য 5 কোটি টাকা মঞ্জুর হলো, সেখানে মাত্র কাজ হইল 50 লাখ টাকা, 4.5 কোটি গায়েব। এটা মুফতি আমিনীর এলাকায় হবে, মুফতি মুনির সাহেবের এলাকায় হবে না। কথা কি বুঝাইতে বললাম আপনাদেরকে? একটা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, সেটা হলো একজন এমপির দায়িত্ব যতটুকু হবে, একজন এমপির জন্য বরাদ্দ যতটুকু পাবে, এর চাইতে বেশি কাজ উনি এলাকায় করবেন ইনশাআল্লাহ। শেষ কথা আমার আপনাদের সামনে, আমি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহ সভাপতি হিসাবে, এই সংগঠন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে এই দেশকে ব্রিটিশ থেকে, ইংরেজ থেকে আজাদ করেছেন। জমিয়তে উলামা ইসলামের বয়স 106 বছর। 106 বছরের ভিতরে আকাবের আসলাফ উলামায়ে কেরাম
এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই। আজ পর্যন্ত জমিয়ত কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে নাই। আপনাদেরকে আমি কয়েকটি কথা বলবো। 2001 সালে আমরা 4 দলীয় জোটে অংশগ্রহণ করেছিলাম। বিএনপির সাথে আমরা জোট করেছিলাম। আমরা একা সিদ্ধান্ত গ্রহণ করি নাই। তখনকার সময়ে বাইতুল মুকাররমের খতিব আল্লামা উবাইদুল হক রহমতুল্লাহ আলাই, হাটাজারি মাদ্রাসার মুহতামেম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, বাংলাদেশের গ্র্যান্ড মুফতি আব্দুর রহমান ফকিহুল মিল্লাত রহমতুল্লাহ আলাই, হাটাজারি মাদ্রাসার বড় মুফতি সাহেব মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাই সহ বাংলাদেশের অরাজনৈতিক শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের কাছ থেকে লিখিত ফতোয়া গ্রহণ করে আমরা 4 দলীয় জোটে অংশগ্রহণ করেছিলাম। আজকেও জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের সাথে রাজনৈতিক অরাজনৈতিক সকলের সাথে মত বিনিময় করছেন। আমরা সঠিক সিদ্ধান্ত নেব। এই সিদ্ধান্তের বলে এই দেশের মাদ্রাসা, মসজিদ, আলেম উলামায়ে কেরাম যারা গত 15 বছর পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগেছেন, মসজিদের ইমাম নিরাপদ ছিল না, মসজিদের খতিব নিরাপদ ছিল না, ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না, মাদ্রাসার মুহতামিম নিরাপদ ছিল না, সেই অনিরাপত্তার থেকে আমরা এই দেশের স্বাধীনতা অর্জন করেছি। বিপ্লব 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরা বিপ্লবের সূচনা করেছিলাম। আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, 2013 সালের শাপলা চত্বরের রক্ত যদি না হতো, 24-এর গণঅভ্যুত্থান হতো না। 24-এর ছাত্র জনতা যারা লড়াই করেছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, জানমালের বাজে লাগে যারা রাজপথে ছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানায় বলতে চাই, আগামী দিনে রাষ্ট্র গঠন করতে হবে, ফ্যাসিবাদ আর দুর্নীতি যাতে না আসতে পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেষ কথা বলতে চাই, দেশের আপনারা যারা একটু বয়স্ক, যারা গত 15 বছর আগে, 20 বছর 30 বছর আগে যারা ভোটার হয়েছেন, গত 15 বছর আপনারাও ভোট দিতে পারেন নাই। আর গত 15 বছরে আজকে যেই ছেলেটার বয়স 20 বছর, আজকে যেই ছেলেটার বয়স 30 বছর 25 বছর, গত 15 বছরে তারা ভোটার হয় নাই। কি বলেন? এই গত 15 বছরে অসংখ্য যুবক যুবতী ভোটার হয়েছে যারা এ পর্যন্ত ভোট দিতে পারে নাই। গ্রামে গঞ্জে ঘুরে ফিরে দেখেছি, কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, গ্রামে গঞ্জের সরল মনা মানুষগুলি বুটের জন্য উদ্গ্রীব হয়ে আছে, বুটের জন্য আনন্দিত হয়ে আছে, আগ্রহ ভরে লালন করছে কবে বুট আসবে, তাদের বুটটা তারা প্রয়োগ করবেন, তাদের বুট তারা সর্বপ্রথম দিবেন। সামনে নির্বাচন হবে, নির্বাচন বানচাল হওয়ার মতো এমন কোন কাজ রাজনৈতিক দলগুলি যেন না করে, সেই জন্য আহ্বান জানাই। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী, আল্লামা মুনির হোসেন কাসেমী সাহেব নারায়ণগঞ্জ 4 আসনকে নতুন করে আপনাদের সামনে উপহার দিতে চাই। আমরা রাজনীতিবিদদের মতন স্বপ্নের বাংলা দেখতে চাই না, রাজনীতিবিদদের মতন ডিজিটাল বাংলা দেখতে চাই না। ডিজিটাল বাংলায় চোর আর সন্ত্রাসীর মধ্যে অবহেলিত অবস্থায় আছেন। আমরা ডিজিটাল বাংলা দেখতে চাই না। বর্তমানে গোটা বাংলাদেশে আমরা কোরআন সুন্নাহর বাংলা প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ আছি এবং তার বজুরে বলেন ঠিক কিনা? এই বলে আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত জ্বালাময়ী আলোচনা করলেন আমাদের জমির উদ্দিন ভাই। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বেশি লম্বা চড়া কথা নয়, সংক্ষেপে আমি আপনাদের সামনে বলতে চাই, বিগত পিসির সরকারের আমলে নারায়ণগঞ্জ 4 আসনে
আমরা যে অবহেলিত ছিলাম, সে অবহেলিত প্ল্যাটফর্ম থেকে উদ্ধারের জন্যে নারায়ণগঞ্জে আমরা নতুন 4 আসনে নতুন কিছু উপহার দেওয়ার জন্যে আল্লামা মুনির হোসেন কাসিমি সাহেব দামাত বারাকাতুল আলিয়াকে প্রতিটি ওয়ার্ড থেকে বিজয়ের মালা পরিধান করে নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য করার জন্য যদি প্রয়োজনে ওয়ার্ড পাহারা দিতে হয়, যদি প্রয়োজনে আমাদেরকে রক্তের ঘাম জমিয়ে রক্ত পুড়ে দিতে হয়, আমরা প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রত্যেকটা কেন্দ্র থেকে মুনির হোসেন কাসিমি সাহেবকে বিজয় মালা পরিধান করার জন্য ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো। জুড়ে বলেন ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আরো পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন আলোচনা হচ্ছে না। আজকে এই সমাবেশে বলতে চাই, আমরা যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের আগামী জাতীয় নির্বাচনে এমন একজন প্রতিনিধিকে আমাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাতে হবে। আজকে আমরা নারায়ণগঞ্জবাসী চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বেশি নির্যাতিত, অবহেলিত। আজকে দেখেন, একজন মা যখন তার শিশুর কোলের সন্তানকে নিয়ে ভিক্টোরিয়া হসপিটাল যায়, তখন কর্তব্যরত ডাক্তার বলে এখানে চিকিৎসা হবে না, ঢাকা মেডিকেল কলেজ নিয়ে যান। অসহায় মা কোলের শিশুকে নিয়ে এক দরজা থেকে আরেক দরজা, আরেক দরজা থেকে আরেক দরজা করে অসহায় মা কোন দিকে যাবে নিজেই বুঝতে পারে না। একটা পর্যায়ে যানজটে কারণে, নানা সমস্যার কারণে, চিকিৎসার অবহেলায় মায়ের কোলে শিশুটি মৃত্যুবরণ করে। ঠিক কিনা? এ কথা আমি বানিয়ে বলছি না, এগুলো প্রতিদিনের ঘটনা ঘটছে নারায়ণগঞ্জে। অথচ আমাদের টাকায়, আপনাদের টাকায়, এই ট্যাক্সের টাকায় সরকার চলে। ঠিক কিনা? তাই আমরা আগামীতে আমরা এমন একজন প্রতিনিধি চাই, যেই প্রতিনিধি আমাদের বিপদে পাশে থেকে আমাদের ভরসা দেবে এবং সামনের দিনগুলোতে আমাদের আলোর পথ দেখাবে। মূলত আজকে চিকিৎসা সেবা কেন্দ্রকে কেন্দ্র করে এই সমাবেশকে আয়োজন করা হয়েছে। আজকে আপনারা জানেন, চিকিৎসার যে বেহাল দশা নারায়ণগঞ্জে, মানুষ চিকিৎসা করতে গিয়ে ভিটামিন বিক্রি করে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা তো ঘরে বসে থাকতে পারি না ভাই। তাই আমরা ওই চিন্তা চেতনা থেকে একটা উদ্যোগ নিয়েছি, আমরা কাশীপুরে একটি আধুনিক একটা হাসপাতাল চাই। এবং এই কাশীপুরে এমন একটি আধুনিক হাসপাতাল হবে, যে হাসপাতালে সব ধরনের চিকিৎসা হবে এবং এখান থেকে আমাদের কোনো ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার কোনো দরকার হবে না। তা আজকে আমাদের এই কাশীপুরের সন্তান, আমাদের প্রধান মেহমান কাসিমি সাহেব, ওনার প্রতি আমি আমার অধিকার এবং শ্রদ্ধাবোধ রেখেই বলছি, যেহেতু আমরা এখানে একটা কাশীপুরে একটা আধুনিক হাসপাতাল চাই, সেই হাসপাতালকে বাস্তবায়ন করার জন্য আপনি আমাদের পাশে আছেন এবং থাকবেন। আপনার বক্তৃতায় আপনি আমাদের কথা বলে আশ্বস্ত করে যাবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন